হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লগ ইউএসএ। আমি ইলা, আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের বসবাস, আর নিউ ইয়র্কে প্রায় নানা দেশের স্বাধীনতা দিবস এবং তাদের সংস্কৃতি নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম হয়। ঠিক এরকমই একটা ডমিনিকান ডে প্যারেড। নিউ ইয়র্ক সিটির ৪৪তম বার্ষিক ন্যাশনাল ডমিনিকান ডে প্যারেড ২০২৬ সালের ৯ই আগস্ট ম্যানহাটানে অনুষ্ঠিত হলো। ডমিনিকান প্রজাতন্ত্রের সংস্কৃতি, ঐতিহ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ডমিনিকান সম্প্রদায়ের অবদান উদযাপনের একটি বিশাল বার্ষিক উৎসব। ডমিনিকান ডে প্যারেড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা আমাদের জানা উচিত। প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় রোববারে প্যারেড অনুষ্ঠিত হয়। সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ৯ই আগস্ট ২০২৬ সাল। সময় অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে ১২টার মধ্যে শুরু হয়। ম্যানহাটান, নিউ ইয়র্কের 37 স্ট্রিট থেকে 55 স্ট্রিট পর্যন্ত এখানে হেঁটে প্যারেডে অংশগ্রহণ করা হয়। আইডেন্টি অ্যান্ড কালচারাল পরিচয় এখানে দেখানো হয়। রঙিন শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পোশাক, নাচ, গান এবং ৪০টিরও বেশি বর্ণিল ফ্লোট নিয়ে ১০,০০০-এরও বেশি মানুষ এতে অংশগ্রহণ নেয়। সেখানে আমি, আমার পরিবারের মানুষজনগুলো ছিল। সাংস্কৃতিক চরিত্র, ডমিনিকান কার্নিভালের বিখ্যাত চরিত্র যেমন দিয়াবলো, কোজুয়েলো এবং ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির প্রদর্শনী দেখা যায়। সম্প্রদায় কল্যাণ এই প্যারেড একটি অলাভজনক সংস্থা হিসাবে পরিচালিত হয়, যা ডমিনিকান বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও অনুদান সংগ্রহ করা হয়। প্যারেড সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চাইলে ন্যাশনাল ডমিনিকান ডে প্যারেড ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। এই দিনটি মূলত ১৮৬৩ সালে ১৬ই আগস্ট শুরু হওয়া ডমিনিকান প্রজাতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার যুদ্ধ বা স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা লড়াইয়ের স্মরণে পালিত হয়। শুরু হয় ১৯৮২ সালে ওয়াশিংটন হাইটসের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের হাত ধরে নিউ ইয়র্কে এই প্যারেডের যাত্রা শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের খুবই পপুলার আমাদের নতুন মেয়র মামদানি ইয়াং ম্যান। সে সব সময় এই ধরনের অনুষ্ঠানগুলোতে হাসি মুখে অংশগ্রহণ করেন। প্রচণ্ড গরম এখন নিউ ইয়র্কে। তিনি এখানে অন্যান্য পাবলিকরা যতটা হাঁটবে সেও হাঁটবে, তো আমরাও আছি তার সাথে। এখানে ডমিনিকান অনেক পিপল, অনেক মানুষ, যেমন গয়া, ওদের একটা ব্র্যান্ড, গয়া ব্র্যান্ডের অনেক ধরনের জিনিস আমরা এখানে কিনে খেয়ে থাকি। সেই ব্র্যান্ডের ওরাও এখানে অংশগ্রহণ করেছে, থাকবে। যারা আর্মিতে আছেন, পুলিশে আছেন, এরকম অনেক। যেই পতাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাল, নীল, সাদা, এটা ডমিনিকানদের পতাকা। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথম খুব ভয়ে ছিলাম, এত গরম, তারপর দুপুরবেলা কতটা সময় থাকতে পারবো, এরকম একটা ভয় কাজ করতেছিল। তবে নিজে ওইভাবে কোমর বেঁধে নেমেছিলাম, সাথে রেখেছিলাম
বোতল ভরে আইস পানি, যেটা আমি একটা বোতলে হাফ পানি ভরে ওটা বরফ করে রেখেছিলাম, তারপরে বাকি অর্ধেকটা পানি ভরে নিয়ে গিয়েছিলাম, রেখেছিলাম সাথে একটা চার্জ দেয়া ব্যাটারি ফ্যান, যাতে বেশি কষ্ট হলে নিজে একটু বাতাস খেতে পারি। আর এখানে ওরাও প্রচুর ঠান্ডা পানি, জুস এইগুলো দিচ্ছিল। তবে যারা এই প্যারেডের মাঝখান দিয়ে হাঁটতেছিলেন, এখানে সবার ঢোকার অনুমতি নেই। এটার জন্য আপনার কার্ড থাকতে হবে গলায় ঝুলানো, তারাই ঢুকতে পারবে। আর হাজার হাজার মানুষ রোডের দুই পারে অপেক্ষা করতেছিলেন এই মহেন্দ্রক্ষণ দেখার জন্য। এতটা গরম, ভয় ছিল অনেকটা। তারপরে আমরা আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে আমরা অনেকটা পথেই হেঁটেছিলাম। কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে কেউ তাদের কিছু বক্তব্য দিচ্ছিলেন, খুবই সংক্ষিপ্ত, যদিও ডমিনিকান ভাষা বুঝি না। তারপরে পুরো সময়টাই আমি ভীষণ এনজয় করেছি, ভীষণ। একটু পর পরে আমার ছেলে মেয়ে জানতে চাচ্ছিল আমি ঠিক আছি, আমি ঠিক আছি, কারণ আমি গরম একদম সহ্য করতে পারি না। আর এখন নিউ ইয়র্কে প্রচণ্ড গরম। মাঝে মাঝে তো একদম জরুরি বার্তা আসে ফোনে যে আজকে টেম্পারেচার এত, আমরা যেন সব সতর্ক থাকি, সাবধানে থাকি, এরকম। তো যাই হোক, এই সবার সাথে এমন একটা আনন্দের দিন ভাগাভাগি করতে আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে মাঝে মাঝে দেখা যাচ্ছিল একটু আনকমন কোনো কারে রানীর বেশে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। প্রত্যেকটা দেশেরই স্বাধীনতার আলাদা আলাদা হিস্টোরি আছে, ইতিহাস আছে। আমার বিভিন্ন দেশের ইতিহাস জানতে ভীষণ ভালো লাগে। আর অন্যরকম কোনো কিছুর সাথে যদি নিজে একটু সময় কাটাতে পারি, সেখান থেকে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে। তবে ডমিনিকানরা ভীষণ আনন্দ করতে পছন্দ করে। এরা নাচ গান, সেটা আপনি বৃদ্ধ বয়স বলেন আর ইয়াং পিপল বলেন, রোডের দুই পাশে দাঁড়িয়ে তারা প্রচণ্ড আনন্দ করতেছিল, হাত নেড়ে সংবর্ধনা জানাচ্ছিল। আর কারো মুখের দিকে একটু ক্যামেরাটা ধরলেই সে নেচে গিয়ে তার আনন্দ প্রকাশ করছিল। দেখেন, এই যে একটি মেয়ে, সে মুখোশ পরে নাচছে, ভীষণ ভালো লাগছে। যদি আমি গানগুলো অরিজিনালটা রাখতে পারিনি, এটা আপনারা সবাই জানেন, কপিরাইট ক্লেম আসবে। আর আমরা মাঝখানে যারা ছিলাম, প্যারেডের দুই পাশে সাধারণ জনগণ, আর মাঝখানে আমরা যারা ছিলাম, ওই যে বললাম সবারই এখানে ঢোকার পারমিশন এবং আলাদা কার্ড থাকতে হবে গলায় ঝুলানো। আর যার জন্য দেখেন যেখানে প্যারেডটা হচ্ছে জায়গাটা কিন্তু ফাঁকা, আর দুই পাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই গরমকে উপেক্ষা করে তারা তাদের স্বাধীনতা দিবস উপভোগ করছে। অনেক মিডিয়ার লোকজন ছিল, অনেক গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন। সাথে আছে আগুন নেভানোর গাড়ি। আগুন নেভানোর গাড়ি হোক বা অ্যাম্বুলেন্স হোক, ওরা এটাই প্রদর্শন করে যে ডমিনিকান পাবলিকরা
এইসব কাজের সাথেও জড়িত আছে। তারা সমাজের সেবামূলক কাজ করে যাচ্ছে। আবার কোনো এরকম আগুন নেভানো গাড়ির ভিতরে এই যারা ডমিনিকান তাদের ছোট ছোট বাচ্চাও ছিল, যারা এই গরমে হাঁটতে কষ্ট পাবে এরকম। মানে মেয়র মামদানি নিউ ইয়র্কের, এই লোকটা আসলে এত বেশি আন্তরিক, সে খুব অল্প সময়তেই সবার মন জয় করে নিয়েছে। আপনারা এই ব্যানারগুলো দেখে দেখে জেনে নেবেন কারা কোথায় আছেন, ব্যানারে কি লেখা আছে, তারা তাদের ব্যানার দিয়ে তাদের পরিচয় কি দিচ্ছে। আশা করব সব সময়ের মতো নতুন একটা ভিডিও আপনারা অনেক বেশি এনজয় করবেন। এভাবেই হাঁটতে হাঁটতে অনেকটা পথ হাঁটা হলো। তারপরে দেখলাম এরা বিভিন্ন সাজে বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচছে। আর এই হলো গয়া ব্র্যান্ড। নিউ ইয়র্কে এটা ভীষণ পপুলার। ওদের এবার 90 বৎসর পূর্তি, সেই আনন্দটা তারা তাদের এই বিশেষ দিনে সবার সাথে শেয়ার করলো। আর বিভিন্ন যারা আসছে সেখান থেকে তারা কিছু কিছু গিফট দিচ্ছিল, যেমন ফেস প্যাক, হেয়ার প্যাক, টি শার্ট এবং বিভিন্ন রকমের ব্যাগ। কিছু পরেই সামনে তাকিয়ে দেখলাম লাল কার্পেট বিছানো। এখানে এসেই তাদের প্যারেড শেষ করতে পারবে। আমরা ভীষণ ক্লান্ত, আমরা এখন বের হয়ে যাব। খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। অনেক অনেক ভালো থাকবেন।